অনেকে মনে করেন মেয়েদের খুশি করতে হলে অনেক দামি উপহার দিতে হয়, কিন্তু সত্যি বলতে বেশিরভাগ মেয়ের সুখের সংজ্ঞাটা এত কঠিন না। গতকাল জামাইয়ের সাথে একটু বাইরে গিয়েছিলাম, উদ্দেশ্য ছিল কিছু প্রয়োজনীয় জিনিস দেখা। তো আমি আবার তখন ভাবছিলাম আমার আসলে কিছু কেনার আছে কিনা, যেহেতু সবসময় তো বের হওয়া হয় না। আর এই জন্যই আমি একটু চিন্তা করি যে আমার কোথায় কাজ আছে। তো মজার বিষয় হলো আমি তেমন কিছুই কিনিনি, কিন্তু বাসায় ফিরে মনে হচ্ছিল দিনটা কত সুন্দর কেটেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করছি না, হালকা পাতলা একটু স্বামী কাবাব বানানোটা দেখালাম, আর সাথে এই যে জামাই একটু লটকন নিয়ে আসছিল, সেগুলো একটু ছবি ভিডিওগ্রাফি করছিলাম। তারপর বৃষ্টির মধ্যেই একটু জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। যখনই জামাই আমাকে নিয়ে কোথাও বের হয় তখন আমি আগে ভাবি আমার কি কোনো দরকারি জিনিস আছে কিনা, কিছু লাগবে কিনা, কারণ বাইরে যাওয়ার সুযোগটা শুধু কেনাকাটার জন্য না, একসাথে কিছু সময় কাটানোর জন্য। আমার মনে হয় অনেক মেয়ে আমার সাথে একমত হবেন। আমরা সবসময় হাজার হাজার টাকা শপিং চাই না, নিজের পছন্দ মতো 200-400 টাকার একটা ছোট্ট জিনিস কিনতে পারলেও মন ভরে যায়, কারণ সেই জিনিসটার দামের চেয়ে বেশি মূল্যবান হয় সেই মুহূর্তটা। একসাথে দোকান ঘুরে দেখা, কোনো জিনিসটা ভালো লাগছে সেটা নিয়ে গল্প করা, একে অপরের মতামত নেওয়া, মাঝে মধ্যে এক কাপ চা খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সম্পর্ককে আরও সুন্দর করে। সংসারের দায়িত্ব, কাজের ব্যস্ততা, হাজারো চিন্তার ভিড়ে অনেক সময় স্বামী স্ত্রী নিজেদের জন্য আলাদা করে সময়ই থাকে না। অথচ মাসে একদিন হলেও যদি দুজন মানুষ একটু বের হতে পারে, তাহলে সেই সময়টা সম্পর্কের জন্য অনেক বড় উপহার হয়ে যায়। আমরা মেয়েরা অনেক সময় নিজের ইচ্ছাগুলোকে চেপে রাখি, সংসারের প্রয়োজন আগে দেখি, তারপর নিজের কথা ভাবি। তাই যখন প্রিয় মানুষটা নিজ থেকে বলে চলো একটু বাইরে ঘুরে আসি, তখন সেই ডাকটাই অনেক আনন্দের হয়। সেদিন কিছু না কিনেও বাসায় ফিরতে আমার একটুও খারাপ লাগেনি, কারণ আমি যা নিয়ে ফিরেছি সেটা কোনো শপিং ব্যাগে রাখা যায় না। সুন্দর কিছু স্মৃতি, একসাথে কাটানো কিছু সময়, আর জ্যামে বসে থেকে যে গল্প করা, এটাই কিন্তু অনেক দামি মুহূর্ত। জীবনের সুখ সবসময় বড় কোনো আয়োজনের মধ্যে লুকিয়ে থাকে না, সুখ লুকিয়ে থাকে ছোট ছোট যত্নে, সময় দেওয়ায়, একসাথে হাঁটায়, হাসিতে, আর পাশে থাকার অনুভূতিতে। তাই আমি বিশ্বাস করি একজন স্ত্রীকে সবসময় দামি গিফট দিয়ে ভালোবাসা প্রমাণ করতে হয় না। মাঝে মাঝে শুধু বলুন চলো একটু বের হই, সেই কয়েক ঘন্টার সময়টাই হয়তো তার পুরো সপ্তাহের ক্লান্তি দূর করে দিবে। যে সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকে, গল্প থাকে, একসাথে সময় কাটানোর ইচ্ছা থাকে, সেই সম্পর্কে সবচেয়ে বেশি শান্তি থাকে। যে জরুরি কাজে গিয়েছিলাম সেটা খুব অল্প সময়ে হয়ে যায়। তো তারপর আমি একটু আমাদের বাসার পাশের যে আড়ংটা আছে, মানে পাশে বলতে এলাকার থেকে একটু দূরে, তো সেখানে চলে গিয়েছিলাম। আর আড়ংয়ে তো এমনিতেই ঘুরতে ভালো লাগে, তো একেবারেই যে কিছু কিনি নাই তা না, দুই একটা জিনিস তো কিনতেই হয়, তাই না? তো আড়ং থেকে আমি একটা হেনা প্যাক নিলাম, ফেস প্যাক নিতে চেয়েছিলাম, কিন্তু এর আগে নিয়ে আসা অনেকগুলো ফেস প্যাক পড়ে আছে, আসলে এখন আর আলসেমি করে লাগানোই হয় না, তাই আর নেইনি। তো এখানে শুধু আমি হেনা প্যাকটা নিলাম, আর সাথে আড়ংয়ে গেলে তো আড়ংয়ের জুস মাস্ট আমার ছেলের জন্য নিতে হয়। তো ওখান থেকে আমি মোকা ফ্লেভারের আর ভ্যানিলার দুইটা আড়ংয়ের জুস, আর তার পাশেই ছিল আরএফএল। তো আরএফএল দেখলে কোনো মেয়ে ঢুকবে না, কিনুক আর না কিনুক, এটা তো হতেই পারে না। তো আমিও গেলাম, এবং আমার কিছু জরুরি জিনিসের আসলে দাম জানারও দরকার ছিল, যে এখন কিনি বা না কিনি আমাকে কিছু জিনিস দেখে রাখতে হবে। তো দেখলাম, আর আরএফএলে এখন 15% ডিসকাউন্ট চলতেছে। তো সেখান থেকে আমি দুটো মগ নিয়েছি। তো এই যে এই কাচের মগগুলো, এর আগে কাচের মগ যতবারই কিনি কেন যেন ভেঙে যায়, তো দুটা কিনলাম। আমার হাজব্যান্ডের আবার এই কাচের মগে তার রং চা খেতে খুব পছন্দ, তার দেখতে ভালো লাগে, বাইরে থেকে চায়ের রংটা দেখা যাবে, এই জিনিসটা তার খুব পছন্দ। তো দেখলাম তাহলে দুটা কিনি। বাসায় এসে একটু গ্রিন টি খেয়ে নিলাম দুজন, আর ছেলের জন্য, ওর জন্য একটা মশলা টি বানাই দিলাম। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।